সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম। সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সেই জায়গাটির নাম দক্ষিণ উল্লাপাড়া বেতিলাকান্দি গ্রাম। এই গ্রামে গতকাল রাতে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা, যে ঘটনাটি রীতিমতো আলোড়ন সৃষ্টি করছে পুরো এলাকাবাসীর মধ্যে। ঘটনাটি যা শোনা যায়, জনৈক এক কৃষক যার নাম মোহাম্মদ আবুল কাশেম, ওনার দাবি ওনার একটি ছাগল, উনি আসলে যেহেতু কৃষক উনি আসলে গরু ছাগল হাঁস মুরগি পালন করেন, তো ওনার একটি ছাগল সে নাকি খোয়ারে নিয়ে যাওয়ার সময় যখন টানাটানি করতেছিলেন তখন সে একটি ইংরেজি শব্দ উচ্চারণ করছে, যা এলাকাবাসীর মধ্যে রীতিমতো আলোড়ন সৃষ্টি করছে। আমরা উপস্থিত আছি সেই এলাকাবাসী এবং সেই জনৈক কৃষক আবুল কাশেমের সামনে। আমরা কথা বলবো এখন তার সাথে। আবুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঘটনাটা আসলে কি ঘটছিল? ঘটনা ঘটছিল গতকাল সন্ধ্যার সময়। আমার এই ছাগলটা আমি যখন খোয়ারে ঢুকাই, এত চেষ্টা করে বারবার ঢুকাচ্ছি, কিন্তু সে ঢুকার সময় ঢুকতেইছে না। সে একটা কথা বলতেছে, নো নো নো, এরকম কি বলছে? এক বলছে নো নো, এরকম করে জোরে জোরে ডাকতেছে। আচ্ছা, তো এলাকার পাশে অনেকেই শুনেছে। আমি ভাবতেছি এই কথা বলছে, এটা তো একটা ইংরেজি শব্দ, এটা তো একটা ইংরেজি শব্দ। তখন সবাই শুনেছে, তাই আর কি ছাগলটা এরকম বলছে। যদি বলেন ছাগল নাই বলতে, একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ, সে কি এখন বলতে বলে কি সে বলবে? মানে সে ইংরেজিতে নো বলছে। হ্যাঁ, ইংরেজিতে নো নো এরকম বলছে। দেখি একবার বলানোর চেষ্টা করুন তো। তাইলে দেখি, একটু বল তো দেখি। এই বল বল বল, ওই কথাটা বল। নো বল বল বল। ও না, এটা আসলে সে ক্যামেরার সামনে যদি বলতো তাহলে আসলে ওই দর্শকরা দেখলে আসলে প্রমাণ চাইতো দর্শকরা, তো দর্শকরা আনন্দ পেত আর কি। আসলে আপনার মানে আপনি শুধু শুনছেন নাকি আরো কেউ ছিল আপনার আশেপাশে? সবাই শুনেছে। আপনারা সবাই শুনছেন কি বলছিল? নো এরকম বলছে। আচ্ছা, সবাই শুনছে। সবাই শুনছে না? তো তারপরও আমরা যদিও আপনাদেরকে তার এই ছাগলটির নো ইংরেজি যে শব্দ সেটি আসলে শোনাতে ব্যর্থ হলাম, তবুও আমরা ফলো আপের মধ্যে থাকবো এবং আমরা যখনই এটা ধারণ করতে পারবো আমরা আরও সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আমি সাত্তার আলী, আমি সাত্তার আলী, অনলাইন নিউজ 24, দক্ষিণ উল্লাপাড়া বেতিলাকান্দি। Breaking news, breaking news, breaking news, breaking news. ছাগল বলে নো, বুড়া হইছে বাচ্চার বাপ। এসব খবর দেখে মাথা ঘুরায় বাপরে বাপ। উল্টা পাল্টা খবরে শুধু যে ভিউ বাড়ে, তাই নিতে ছুটছে দেখবি রে। এই বলে সবাই সাংবাদিক, কেউ বলে এটাই ঠিক। যাই হোক সারাদিন গায় সে শুধু। দেখেন, মন দিয়ে শোনেন, নগদে আসলে আপনি কি পাবেন? সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ, কেনাকাটার পেমেন্ট, বিল পেমেন্ট, অ্যাড মানি, আর কি লাগে? বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। ফাতেমা, ফাতেমা, আরে কই খাবার দাবার দাও। নিউজ কি আমার জন্য বসে থাকবে? Breaking news. এই নাও খাও, খায়া কোন চুলায় যাইবা যাও। আমার আর তাড়া দিবা না তো, তোমার খেদমত করা ছাড়া ওই সংসারে আমার আর অনেক কাজ আছে। পানি কই? দিতাছি। মূর্খ একটা মায়া লয়ে পড়ছি, মা যন্ত্রণা। কাজের কাজ কিছু বুঝে না, খালি ঝগড়া করবে। নিউজ আমার জন্য বসে থাকবে না? তো খাও না, খেয়া বাইরে হও দেশ উদ্ধার করতে। মানা করছে কে? ঘরে ভাত নাই আসে সাংবাদিকতা কইরা বেড়াচ্ছে। প্রথমত কথাটা সাংবাদিক না, সাংবাদিক। এই ভুল শব্দ আর কোনোদিন উচ্চারণ করবো না আমার সামনে। আর দ্বিতীয়ত, টাকা উপার্জনই সব না। আমি একজন সাংবাদিক, আমি হচ্ছে জাতির বিবেক, সত্য উপস্থাপন করা হইতেছে আমার কাজ। ওরে বাবা, 2 বছর ধইরা বউরে যে নতুন কাপড় কিনা দাও না, ঘরে বুড়ি মার চোখে চিকিৎসা করো না, এই সত্য খবর কবে তুলে ধরবা? আমারে কবে তুলে ধরবা এই সত্য খবর? না, বাড়িতে বাড়িতে আচ্ছা আচ্ছা, খারাপ আইতেছি, রাখি। বাড়িতে বাড়িতে Breaking news. Breaking news. এই, আমি গেলাম, আমার সময় নেই। আম্মা, খাবার খেয়ে যাও। না আমার সময় নেই, যাইতে হবে। আম্মা, আমি গেলাম। এটা ঠিক আছে, সাংবাদিক মানুষ আয়া পড়ুক। দেখছেন মা, দেখছেন? খাবার দাও কইরা আমারে পাগল বানায় ফেললো, আর এখন না খায় বাইরে হয়ে গেল। কি আর করবা, সাংবাদিকের বউ হইছো, একটু মানায় গুছাই লইয়া চলো। সাংবাদিকের বউ, সাংবাদিক ধুয়া ধুয়া পানি খাই আর কি।
কর। আসসালামু আলাইকুম সাংবাদিক সাহেব। ওয়ালাইকুম আসসালাম চাচা, আপনার শরীর ভালো? শরীর ভালো, এক পা গড়ে এক পা তরে, আর যাই দুয়ারে খাড়াই দিছে। আজরাইল যে দুয়ারে খাড়ায় রয়েছে তার আগে কি সাংবাদিক এই শব্দটা একবার ঠিকমতো উচ্চারণ করতে পারবেন না? আরে বাবারা, আমার কাছে সাংবাদিকও যা সাংবাদিকও, তার যাই দুয়ারে খাড়া। এই দুইটা জিনিস তো এক না চাচা, 100-এর পর 19 রইব মনা, কোন তো সাংবাদিক? ওই হইল কিভাবে হইলো? 100-এর পরে 19 মনা, কোন সাংবাদিক? সাংবাদিক। চাচা বলেন তুর সাংবাদিক। সাংবাদিক সাংবাদিক কোন আরেকবার কোন? সাংবাদিক। কইতে থাকেন। ওয়ালাইকুম আসসালাম। কি আছে না গেছে? গেছে। আসসালামু আলাইকুম চাচা। আপনার শরীর ভালো? ভালো তো থাকবোই, আপনার খুশির খবর শুনে তো চলে আসলাম। এটা তো নিউজ করতে হবে, এটা তো একটা বড় নিউজ। এই সাংবাদিক সাহেবের মিষ্টি দাও। এই তো দিলেন তো শুরুতে মেজাজটা খারাপ করে। আরে চাচা শব্দটা সাংবাদিক না, সাংবাদিক। সাংবাদিক। অবশ্যই ঠিক আছে, কোন লাগবো না, বুঝছি। তো চাচার দুইটা সুন্দর করে ছবি লো, একটু উঠেন সুন্দর করে, শার্ট পরে তো রেডি। শুনছেন না আমি আসবো না? হ্যাঁ ধরে এই তো আস, নে সুন্দর করে নে। ও দেন চাচা, দাঁড়া আমি নিতেছি দাঁড়া। একটু পানি দেন চাচি, দেখ টেস্ট করছিস না? দুইটাই রাখি নাকি? শুরুটা এটা বাইরে সুন্দর দেখে হবে, বাকিটা অন্য পুরো বাড়িটা ধুইরা শুরুটা অন্য জায়গায় করে দেবেন, এখানতে যাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাত্তার আলী অনলাইন নিউজ 24.com থেকে অদ্ভুত একটি খবর নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম জনাব বদু মোল্লার কথা, যিনি ধারণা করা হচ্ছে যার বয়স 99 বছরের উপরে, 100 হইতে পারে, কমও হইতে পারে। তো ওনার সাথে এই মুহূর্তে আমরা কথা বলবো এবং জানবো এই পুরো বিষয়টি নিয়ে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার শরীর কেমন? ভালো। ভালো। শুনলাম আপনি পুত্র সন্তানের জনক হয়েছেন এই বয়সে, তাও আপনার বয়স আসলে আনুমানিক কত? এই লোকে বলতেছে 100 হবে, 100 হইতে কম হইতে পারে, মানে কম বেশি হইতে পারে। কম বেশি হইতে পারে। তো আমার যেটা প্রশ্ন, আপনি বাবা হইলেন কিভাবে? এটা আশ্চর্য কথা, 10 দিনে আমার এমনি না তা তো ঠিক, সবাই যেভাবে হয় ইজি। মানে কইতে চাইতেছিলাম যে আপনার স্ত্রীর বয়স কত? 20 বা 21। আপনি বাবা হইলেন কেমনে? যেমনি মানুষ সেমনি সে মারবে। তা তো ঠিক ঠিক হইতে কাট। সাংবাদিক সামনে মুরগিটা দেওয়া হলো, ঝুঁকে রেখে দেয়, আমার নিউজটা ভালো করে দিবি। অবশ্যই চাচা। আরে তোমার হাতের রেখাই তো বলছে তুমি অনেক দূর যাবে। তা তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো তো? ভাইয়া এখনো ঠিক মতো বুঝিনি, আর একটু খুলে বলবেন? অসুবিধা নেই, অসুবিধা নেই, আমি তোমাকে পরে ঠিকভাবে সব বুঝিয়ে দেবো। ওকে? তা কি সাংবাদিক সাহেব, খালি বাইক নিয়ে ঘুরলে হইব? দুই একটা নতুন কন্টেন্ট দেন। কন্টেন্ট লয়েছি তো একটা, 100 বছরের কাছাকাছি এক বুড়ার বাচ্চা হয়েছে। আমার তো মনে হয় নিউজ কোটি কোটি শেয়ার হবে। ও দেখেন, তবে আমার মনে হয় আর ভালো কিছু দরকার। কি বলো রিনা? জি ভাইয়া, অনেক দরকার। আর গত কয়েক সপ্তাহ ধরে তো আমাদের পেজটার ফলোয়ার্সই বাড়ছে না। তো আপনি কিছু নিউজ দেন, আমি একলার কত করুন? এইটা আপনি কি বলেন? আমি কি কিছুই করি না ভাই, দেখছেন? আহা সত্তার, তুমি আবার কি শুরু করলা? না না, তোমরা দুজনেই কাজ করো, কিন্তু আমাদের তো আরো এগিয়ে যেতে হবে, তাই না? আর নিজের পকেটে টাকা খরচ করে কয়দিন? অনেক। আমি তো এই দিনও আপনার একটা সরকারি বিজ্ঞাপন এনে দিলাম। সেটা দিছো ঠিক আছে, কিন্তু আমারও তো চলতে হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি নিউজটা করো, আমি দেখে দিচ্ছি, ঠিক আছে? আর রিনা, হ্যাঁ,
তুমি দেখো তুমি কি করতে পারো। হ্যাঁ ভাইয়া আমরা রণবীর কাপুর আর দীপিকার খুব ভালো একটা নিউজ রেডি করে রাখছি, আপনি চোখ বুলিয়ে দিলেই হয়ে যাবে। তোমার নিউজ কি আর দেখতে হয় নাকি? হ্যাঁ আচ্ছা দাও আমি দেখে দেবো। কি হইছে তোমার? পাগল হয়ে গেছো নাকি? একা একা বসে বসে হাসতেছো, কি হইছে? আরে আসো না, দেখেছো কি অবস্থা। আরে বুঝছি আমি একটা নিউজ করছি না, দেখো না খালি কত কমেন্ট পড়তেছে দেখো। এইটা আবার নিউজ? তো এটা নিউজ না তো কি? তাই বইলা 100 বছর বুড়ার বাচ্চা হইছে, এটা নিয়ে আবার নিউজ? এটাই তো নিউজ, এটাই নিউজ। খালি কমেন্ট কি করতেছে দেখো না খালি, পড়ো। না না না, আমি এসব পড়ুম না, যত সব ফালতু। আচ্ছা তুমি বিএ পাস করা, তুমি অন্য কোনো কিছু করতে পারো না? কি করুন, কিছুই করার নাই। আমাদের তো সব আছিল, সব। আব্বা অসুস্থ হয়ে গেল, ওই চিকিৎসার জন্য সব শেষ। শুধু এই বাড়িটাই খালি আছে। বুঝি তোমার নিয়ে টানাটানি করতে করতে বাইসা থাকা কষ্ট হয়ে গেছে। আর আসলে হয়েছে কি, এই সাংবাদিকতার পোকা যার মাথায় একবার ঢুকছে, এই পোকা জীবনে কোনোদিন বাইরে না। তোমার এগুলা কি সাংবাদিকতা হইতেছে তুমি কও? হইতেছে না, কি করুন, চাপতেও তো পারতেছি না। তুমি তুমি ঢাকায় চইলা যাও, ওখানে গিয়া একটু চেষ্টা করো। তোমার আর মারের সাইড আমি থাকতে পারো? কই যাও? অনেক বেলা হচ্ছে, মায়ের মনে হয় খিদা লাগছে, খাওন দে, তুমিও আসো। আইতেছি। রিপাবলিক আর আপনারা এখানে খারাপ রয়েছেন কেন? যান না, বাইর যান। চাষি কিছু করবেন? হ বাবা, খবরটা না দিলে হয় না, মেয়েটার বাপ নাই। খবর দিলেই তো ভালো চাষি, তাইলে না বিচার পাবেন। আমরা গরিব মানুষ বাবা, আমাকে বিচার লাগবো না। একটা ঘটনা ঘটে গেছে গা, এই ঘটনাটা সরাসরি হয়ে গেল গা, কে বিয়া করবো মেয়েটার? আপনি এটা কি করলেন সাত্তার? কি করছি? অনলাইনে ধর্ষণের ঘটনা কেউ ওইভাবে কভার করে? মেয়েটার ভিডিও তো দূরে থাক, ছবি পর্যন্ত দিলেন না, নামও তো উল্লেখ করলেন না। আচ্ছা মানুষ কিভাবে আগ্রহ হবে এই নিউজটা পড়ার? ভাই আমি আসলে চাইনি যে মায়েরার আর কোনো ক্ষতি হোক। আরে মেয়েটার ক্ষতি হলে আমাদের কি? মেয়েটার বাপ নাই, বাড়িতে শুধু মা, অনেক গরিব। আমি যদি ছবি বা নাম দিতাম তাহলে মেয়েটার আর ক্ষতি হতো, আমি চাইনি সেটা। আপনি নিজে যখন প্রতিষ্ঠান দিবেন তখন নিজের ইচ্ছা বাস্তবায়ন করবেন, ঠিক আছে? মেয়েটা ফ্লাশ হলে আমার কি? আমার দরকার নিউজটা ভাইরাল হওয়া, আর কিছু তো দরকার নেই আমার। সেটা আপনি কি বুঝবেন? আপনি তো সাংবাদিক না, আপনি তো হইতেছেন ব্যবসায়ী। বেশিরভাগ আমাকে শোনাবেন না। আপনি মুখ বন্ধ রাখলে কি হবে? অন্যরা মুখ বন্ধ রাখবে? নূর মিয়া কিভাবে নিউজ করছে দেখেছেন? ভিকটিমের ভিডিও আপলোড করছে ইউটিউবের লিংক দিয়া, আর আমরা তো। আরে নূর মিয়া, ও তো অন্যের সমালোচনা না করে তাড়াতাড়ি নিউজটা আপডেট করেন। মেয়েটার ভিডিও বা ছবি থাকলে তা দিয়ে তাড়াতাড়ি আপলোড করেন, আর ধর্ষণের ঘটনা রগ রগে বিবরণ দিবেন, ঠিক আছে? নতুন করে আবার সবকিছু শিখাতে হচ্ছে আপনারে। আপনার জন্য আমার আবার অফিসে আসতে হইল। ভাই বলেন। আপনার তো অনেকদিন ধরে কইতেছে, আপনিও বলছিলেন ঢাকায় একটা পত্রিকা অথবা টেলিভিশনের ব্যবস্থা করে দিবেন। এখনো তো বলতেছি দিব, কিন্তু মিডিয়ার অবস্থা তো ভালো না। এমন করলে হইব? একটু ধৈর্য ধরতে হইব তো। আর কত ধৈর্য ধরুন ভাই, আমার সংসার তো চলে না। আপনি যেই টাকা দেন ওই টাকা দিয়ে তো মোবাইলের খরচা পর্যন্ত ওঠে না। না পোষালে যান গা, আমি কি আপনারা জোর করে আটকা রাখছি নাকি? ভাইয়া আমরা না এই মাসে ঢাকায় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব, কেন যাব না? তুমি তো জানো আমি কিন্তু এক কথার মানুষ। আচ্ছা রিনা, আমার না এই
প্রচন্ড মাথা ধরেছে বুঝছো, তোমার হাতে যদি একটু চা খেতে পারতাম মাথা ব্যথাটা চলে যেত। নিশ্চয়ই ভাইয়া। সাত্তার ভাই আপনি চা খাবেন? চাটা পানি নিউজটা তাড়াতাড়ি আপডেট করেন। সত্য উপস্থাপন করা হচ্ছে আমার কাজ। ওরে বাবা, 2 বছর ধইরা বউরে যে নতুন কাপড় কিনা দাও না, ঘরে বুড়ি মার চোখে চিকিৎসা করো না, এই সত্য খবর কবে তুলে ধরবা? আমরা গরিব মানুষ বাবা, আমাকে বিচার লাগবে না। কি হইছে? ঘুমাইবা না? ঘুম আসতেছে না। কি হইছে? আমি না রোজ রোজ হায়রা যাই, রোজ রোজ হায়রা যেতে কার ভালো লাগে কও? ঠিক বুঝলাম না। কিছু না। জানো, আমার না সেই ছোটবেলা থেকে অদম্য ইচ্ছা ছিল বড় হয়ে একজন সাংবাদিক হব। তুমি তো সাংবাদিক, সারা গ্রামের মানুষ তোমারে কত সম্মান দেয়। টাকা পয়সা কারো কম থাকবে, কারো বেশি, এটা তো কোনো বিষয় না। না, ভাবতেছি সাংবাদিকতা ছেড়ে দিয়া অন্য কিছু করুন। অহন তুমি আবল তাবল বলতাছো। চলো। আবল তাবল না, সত্যি। তাইলে তুমি আর বাঁচবা না। আসো। চলো। বুঝছো ফাতেমা, আচ্ছা সেই একটা নিউজ পাইছি, এটা বাড়া লইব নিশ্চিত। খাও তো, খাওয়ার সময়টা একটু শান্তি কইরা খাও। সারাদিন আসো নিউজ নিউজ। আচ্ছা ঠিক আছে। ও বাবা, তুই তো সাংবাদিক, আমার একটা কথা কত। আমরা যে ধান বেশি প্রতি বছর তো একই দামে, চাইলের দরও তো বাড়াকে। চাইলের দাম বাড়ছে নাকি? সংসারে কোনো খবর রাখো তুমি? খালি তো আসো নিউজ দয়া। চাইলের দাম গত সপ্তাহে বাইরে দ্বিগুণ হয়ে গেছে। জানতাম না তো। আচ্ছা মনে লেখা তরকারি স্বাদ হয়েছে? তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় আমার। আমার দেশের মাটি তোমার পরে ঠেকার মতো। সত্তার, আপনি তো ফাটাইয়া দিলেন। আপনার ওই যে শালি দুলা ভাইয়ের পলায়ন রিপোর্টটা পাবলিক কিন্তু বেশ খাইছে। দারুণ 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 হয়েছে। এই ধরনের রিপোর্ট একটু বেশি বেশি করবেন। আপনি তো আসলে ভালো সাংবাদিক, খুব ভালো সাংবাদিক, কিন্তু মাঝে মাঝে আপনার কি যে হয় উল্টাপাল্টা করে ফেলান। শুনেন, ওই আপনার চাকরির ব্যাপারে আমি ঢাকা একটা ব্যাপারের সঙ্গে কথা বলছি, তারা আমারে বলছে সামনের বছর লোক নিবে। আর যেহেতু আমি ফোন দিছি, তার মানে আপনার চাকরি মোটামুটি পাক্কা। ভাই ভাই ভাই, আমি যে আপনার কি বলে ধন্যবাদ দেবো? আমি ধন্যবাদ দিতে হবে না, যে কয়দিন এখানে আছেন একটু মনোযোগ দিয়ে চাকরি করেন, ঠিক আছে? নিশ্চয়ই। আচ্ছা শুনেন, আপনারা কাজ করেন, আমার আবার ওই প্রেস ক্লাবে একটু মিটিং আছে আর কি। হ্যাঁ,
আমি তাহলে যাই, হ্যাঁ? বিয়ে ভাই, ওই ছোট্ট একটু কথা ছিল। বেতন বাড়া ছাড়া অন্য কোনো কথা থাকলে বলতে পারেন। আরে না না, ওইসব কিছু না, কিছু কর না। আপনি আমার জন্য যা করছেন, আজকাল যে দিন পড়ছে, কে কার জন্য কি করে। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন। ইয়ে মানে ওই শুনলাম যে চালের দাম লাগামহীনভাবে কোনো কারণ ছাড়াই বাড়তেছে, তো ওইটা নিয়ে একটু রিপোর্ট করতে চাইতেছি। করেন, কিন্তু এইসব নিউজ তো আসলে ওই বড় বড় পেপার থেকে কপি পেস্ট করলেই হয়। না, খাইতে পারে ওই। আচ্ছা ঠিক আছে, আপনি যখন করতে চাইতেছেন করেন। আমার মনে হয় না পাবলিক খুব একটা বেশি খাইব। তাও করি। সাত্তার ভাই আপনি করেন তো, পাবলিক খাবে। আচ্ছা করেন। জি ইয়ে ভাই, মানে ওই আমার হাতটা আসলে একেবারে খালি। টাকা পয়সা ছাড়া আসলে আপনারা কিছুই বুঝেন না, না? আপনাদের নিয়েই এক সমস্যা। ধরেন, এটা রাখেন। আমি তাহলে আসি। জি আসসালাম। রিনা, আমি আসি তাহলে, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাত্তার ভাই একটা কথা বলি। বলেন। আমি জানি আপনি আমারে পছন্দ করেন না, আমি কিন্তু আপনারা অনেক পছন্দ করি। দেখেন, এই ধরনের কথাবার্তা বলবেন না। আমার বাড়িতে আমার বউ আছে। এর জন্যই না আপনাকে আমার আরো বেশি পছন্দ। আচ্ছা আপনি এরকম কেন? আপনি কি লাজ লজ্জা কিছু নাই? যে মেয়ের একটা সংসারে 7টা মানুষের পেট চালাইতে হয়, তা লজ্জা থাকতে চলে? মানে আমি আপনাকে পছন্দ করি, কিন্তু সেটা ভাইয়ের দৃষ্টিতে খারাপ কিছু না। আর আপনারা পছন্দ করার আরেকটা কারণ হচ্ছে আপনি অনেক সহজ সরল একজন মানুষ। আমি আপনার প্রতিদ্বন্দ্বী না। আপনার মতো আমিও বেঁচে থাকা সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু আপনি হঠাৎ করে আমার এসব কথা কেন কইতেছেন? আপনি সুরত মিয়ার আশায় থাকেন না। সে আপনারে নানা বিষয় দিয়ে আশা দেখাইতেছে। আপনি যদি চলে যান, আপনার মতো এত দক্ষ মানুষ এত কম টাকায় সে কি পাবে? আগের দিন কি আর আছে? আরে ভাই, এটা 2021। *167 হ্যাশ চাপেন, পিন সেট করেন, আসেন নগদে আসেন। বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছে? চেয়ারম্যান সাহেব আছে, ভীষণ ব্যস্ত, দেখা করুন যাইব না। না, ব্যস্ত মানুষ ব্যস্ত তো থাকবই। যাই কোন যে সাংবাদিক সাত্তার আলী আসছে। ভাই রাগ করবো, দেখা করুন যাইব না। আপনি যাই শুধু আমার কথা একবার কন, যান। কেন যে বোঝেন না, খারান। আরে কি সৌভাগ্য আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাংবাদিক সাহেব। আপনি আরে চেয়ার নিয়ে আসা।
তারপর কেমন আছেন আপনি? জি আছি, আপনার শরীর ভালো? হ্যাঁ ভালো আছি। শুনলাম বেশ মেলা কাম করতেছেন আপনি, ভাল লাগলো। আয় নিয়ে আসিয়া নে। বসেন বসেন। ওই চা নিয়ে আয়। না না থাক, চা লাগবো না, চা খাবো না। চা খাবেন না মানে? আরে কি কর, সাংবাদিকরা তো চা আর সিগারেটের উপরে থাকে জানতাম। সবাই আসলে এক না, ওই আপনার জানা একটু ভুল আছে। ভুল? অবশ্য আরও একটা ভুল আপনার আছে, ওটা হইতেছে ওই আপনার উচ্চারণে। সাংবাদিক হইব না, কথাটা হইব সাংবাদিক। গ্রামের মূর্খ মানুষজন ভুল টুল কয় মানা যায়, গ্রামের একজন চেয়ারম্যান তার মুখে কি ভুল মানা যায়? তো আমার কাছে কি মনে করিয়া? না আইলাম একটু কথাবার্তা কইতে আইলাম। হঠাৎ করে শুনলাম আপনার নাকি চাইলের ব্যবসাও আছে। চালের ব্যবসা? আরে ভাই, ওই এক চালের ব্যবসায়ী তো আমার শেষ করছে। চালের দাম যে বাড়া বাড়তাছে, পাগল হয়ে যাইতেছি, মাথা মুথা ঘুরাইতেছে। গ্রামের মানুষ যে কিভাবে খাইবো, মানুষের দুঃখ আমি আবার সহ্য করতে পারি না। কান্দাকাটি কইরা তো আর কোনো কিছু সমাধান হইব না। মানে একজন চেয়ারম্যান হিসেবে আসলে এই বিষয়টা নিয়ে আপনি আসলে কি ভাবতেছেন? সরকারি সহায়তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করতেছি, পায়ে যাবো। গ্রামের আমার গ্রামের মানুষ না খায় মরবো, এটা আমি হইতে দিব না। মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না রে ভাই। কিন্তু আপনার এই গ্রামের মানুষই তো কই করতেছে আপনি নাকি বাজারের সমস্ত চাইল উদাও করে ফেলাইতেছেন। উদাও? আরে আমি কি জাদুকর নাকি? সব বস্তা বস্তা চাল উদাও করে দিব? আমার কাছে প্রমাণ আছে চেয়ারম্যান সাহেব। সবুজ বিয়া কত দিছে? আমি জানতাম আপনি এমন কিছু করবেন। ওই যে তখন কইলাম, সবাই কইলাম এক না। আসি চেয়ারম্যান সাহেব। আরে খারান কই যান? কথাই তো হইল, কাজ তো কিছু হইল না। নেন, ওই ভটভটি আর কত চালাইবেন? নতুন থেকে একটা মোটরসাইকেল কিনেন, তাহলে নিজেদের সাংবাদিক মনে হবে। নেন। আর নিউজ টিউজ করার দরকার নাই। গরিব মানুষ বইলা এমনি অপমান করলেন? তাই তো। ওই একটা খাম নিয়ে তো খাম রাখেন। সামনে থানা পুলিশের খরচা আপনার একটু বাড়তে পারে, টাকাটা আপনার কাছে রাখেন, আপনারই লাগবে। আসি, আসসালামু আলাইকুম। মা, ফাতিমা, ধরো আমার গামছাটা দাও। বুঝলাম মা, সাংবাদিকের মা বউ সবাই আসলে সাংবাদিক হইতে হয়। শুনছ আমার পোলাই কি কয়? কি কইছে? কইছি যে সাংবাদিকের মা বউ সবাই আসলে সাংবাদিক হইতে হয়। তাইলে কি এখন তুমি আমারে আর মারে দিয়া সাংবাদিকতা করাইবা? তোমরা সাংবাদিকতাই করো আর আমি সাংবাদিকতা করি। আরে মা যে কইছিল না চালের দাম বাড়ছে, আমি তো আসল ঘটনা বাড়ি করে ফেলাইছি। কি? দেখবা অনলাইনেই দেখবা, ধৈর্য ধরো। ও বাজান, তুই আমার একটা মাত্র পোলা, এইসব ঝামেলার মধ্যে তোর যাওয়ার দরকারটা কি বাবা? আরে না মা, তোমার পোলা এত কাঁচা খেলোয়াড় না, সাক্ষী প্রমাণ সব কিছু লয়ালাম। তাও আল্লাহ না করে যদি কোনো বিপদ আপদ হয়। তোমার পোলা সাংবাদিক, তার দায়িত্ব হইতেছে সত্য উপস্থাপন করা, এটা আমার দায়িত্ব না? মা কিন্তু ঠিকই কইছে, তুমি হইতেছে ছোটখাটো সাংবাদিক,
তোমার বড় ঘটনার মধ্যে যাওয়ানোর দরকার কি? এই যে একটা বড় ভুল কথা কইলা। সাংবাদিকই ছোট বড় নাই। তারপরও কত শুনি সাংবাদিকদের মাইরা ফালাইতেছে। কি যে কয় না কয় কিছু হইব না, আমি আত্মুখ ধুয়ে আহি। আচ্ছা আমি তাহলে আজকে বের হচ্ছি। হ্যাঁ যাও। আল্লাহ হাফেজ। হ্যাঁ। সত্তার। জি ভাই। আপনার সাথে একটু জরুরি কথা ছিল। জি বলেন না। না মানে আপনার ওই চালের নিউজটার কি অবস্থা? ভাই একদম ফাটাই দিছি মানে একেবারে ফাটাই দিছি। আপনি খালি দেখেন না, 3 পর্বের রিপোর্ট রেডি করছি। বার্নিং ইস্যু তো, এই নিউজের ঠেলা আমাদের কপালও খুলে যেতে পারে। ওই নিউজটা যাবে না। জি? ওই নিউজটা আপলোড হবে না। আপনি কি বলেন? এত বড় একটা নিউজ? না না ভাই, এই নিউজ যাইতে হইব। আমি বলতেছি ওই নিউজ আপলোড হবে না। আপনি মন খারাপ করবেন না, আপনি বাসায় যান। আর আপনার ওই যে ঢাকার চাকরির বিষয়টা আমি দেখছি, এই মাসেই ব্যবস্থা করার চেষ্টা করছি। ভাই জনগণের স্বার্থের জন্য হইলো এই নিউজটা। বললাম না নিউজটা যাবে না, নিউজটা আপডেটেড করবেন না, বাস। বাসায় যান। কি হইছে? কিছু হয় না, এমনি শুয়ে আছি। জ্বর তো নাই। বললাম তো কিছু হয় নাই। আমি কি তোমার আইস কার্ড ঠিক আছে নি? ফাতিমা, আমি ঠিক করছি, আমি সাংবাদিকতা ছেড়ে দিব। মানে হ্যাঁ। কি কইতাছো তুমি এগুলা? ঠিকই কইতেছি। আর করুন না এসব। টাকা নেই, পয়সা নেই, হুদাই বেকার খাটনি। তোমার কি হয়েছে সত্যি করা কত? কি আর হইব? তোমরা ওই দিন ওই চালের দাম বাড়ার কথা কইছিল না? তারপর তো আমি ওটা একটু ঘাটাঘাটি করছি। পরে দেখলাম যে বাজারে যত না চালের সংকট, তার থেকে বেশি সংকট তৈরি করতেছে কিছু লোক। খুশিকা দেখি আমগো চেয়ারম্যান জড়িত। চিন্তা করা অবস্থা। সে কি করছে জানো? আবার এতগুলো টাকা সাথে। তুমি কি সেই টাকা নিছো? আরে না। তাহলে সমস্যা কি? সমস্যা আমার না, সমস্যা হইতেছে সুরত ভুইয়ার। বেটা শিওর থাও, টাকা খায় বসে আছে। কত কষ্ট করে নিউজটা বানাইলাম, চালো না। কি আশ্চর্য ফাতিমা, তুমি বুঝতেছো না? গ্রামের কত মানুষ না খায় আছে, আর ওইদিকে চেয়ারম্যানের গুদামে চাল পৌঁছতেছে। এটা নিউজ হইব না, মানুষ জানবে না, এটা তো অন্যায়। তাহলে তুমি কি করবা কও? চাই না, আমার শুধু ভয় লাগতেছে যে আমি সমস্ত তথ্য প্রমাণ সবকিছু অফিসারে খাইছি। ওই সুরত ভুইয়া যদি সবকিছু সরায় ফেলায়। আচ্ছা
আমি এক কাম করি, আমি অফিসে যাই, অফিসে যাই সব তথ্য প্রমাণ সব কিছু নিয়ে আসি। না, অনেক রাত হয়েছে, আমি এখন তোমার কোথাও যাইতে আরে আমি যাবো রামু। না, তাইলে আমিও তোমার সাথে যাবো। তুমি আচ্ছা চলো। মানুষ যদি নাই জানবে তাহলে এত কষ্ট করলাম, এটা লাভ কি? তুমি কি করতে চাও? নিউজ করলাম একদম রেডি আছে, খালি পাবলিশ করে দিলেই হইল। নারা যদি রাগ করে? রাগ করলে কি, ও এটা চাকরি মার করুন না, আরাম সাথে পদের হাঁটি একটা। দাও, বিসমিল্লাহ বইলা দিয়া দাও, মানুষ খাইতে পারে না, আর এটা দাও তুমি দাও। স্যার টেনশন নিন না স্যার, স্যার টেনশন নিন না। আরে সত্তর ভাই, তোমার টাকা দিতে হইব না, আজকে থেকে আমার দোকানে তোমার জন্য চা ফ্রি। হাই রে, শুনছস? দেখ শিখ, এইটা হইতেছে সম্মান। ভাই আপনি যা করলেন ভাই এই চেয়ারম্যানের নামে, আপনি যদি না লিখতেন ভাই আমরা কোনোদিনও জানতে পারতাম না এই চেয়ারম্যানের নামে আপনি যা লিখছেন। ওটা তেমন কিছু না, ওটা তো আমার দায়িত্ব ছিল। ভাই এই চেয়ারম্যান আমরা জীবনে ভোট দিতাম না ভাই, এ চোর একটা। আপনারা সবাই আমরা আগে রাখতাম, আমিও রাখতাম আপনারা সাংবাদিক, আজকে থেকে আপনি সাংবাদিক না, আপনি আমাকে সাত্তার ভাই, সাংবাদিক সাত্তার ভাই। আপনারা সবাই কোন এটা হচ্ছে আমাকে সাংবাদিক সাত্তার ভাই। দোয়ার এখানে কই যাবেন সত্তর ভাই? অফিসে? না রে, বাড়ির যাই। এই নিউজটা করা লেগে আমার মনে হয় চাকরি আর নাই। আগের দিন কি আর আছে? আরে ভাই, এটা 2021। *167 হ্যাশ চাপেন, পিন সেট করেন, আসেন নগদে আসেন। বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম। ঘুমাইছো? কামটা কি ঠিক হইল? সুরত ভুইয়া চেয়ারম্যান দুইজনের এক লোকে খেপাইয়া দিলাম। ঠিক হইছে, অবশ্যই ঠিক হইছে। গ্রামের মানুষ না খেয়া থাকবে আর হেরা গুদামে চাইল পচাবে। সাংবাদিক হিসাবে এটা তোমার দায়িত্ব ছিল, একদম ঠিক হইছে। কি হিসাবে? সাংবাদিক হিসাবে। তুমি
সাংবাদিক উচ্চারণ কেমনে শিখলা? তুমি কি মনে করছো আমি সাংবাদিক উচ্চারণ কইতে পারি না? ওরে, তার মানে তুমি আমার চেতন লেগে এতদিন এমন করে কইতা? কি রে, দিল মারলোকে? এটা কি এর দোয়া? ওই কে রে? আগুন আগুন লাগছে মারো মারো আগুন লাগছে। স্যার, আমি জীবনেও কল্পনা করি নাই আপনি আমাদের এখানে আসবেন। আরে কেন আসবো না? যে প্রশংসনীয় কাজ আপনারা করেছে, আমার এলাকায় এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেটা শুধু কেবল আমি আপনার লেখা থেকে, আপনার অনলাইনে রিপোর্ট থেকে আমি জেনেছি এবং সঙ্গে সঙ্গেই এটার জন্য অ্যাকশন নিতে বলে দিয়েছি। ইনফ্যাক্ট আসলে বিষয়টা কি জানেন, এই ধরনের কিছু লোকের কারণে আমাদের দলের দুর্নাম হয়। জি স্যার, জি স্যার। আর আপনি এই ধরনের একটা ইনোভেটিভ রিপোর্ট করেছেন, এটা আসলে প্রশংসা পাওয়ার মতো। কি যে বলেন স্যার, এটা তো আমার দায়িত্ব ছিল স্যার। তা ঠিক, কিন্তু ওই যেই ছেলেটি রিপোর্টটি করেছে, আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই। এই যে সাংবাদিক, এই যে সাংবাদিক, এই যে এই যে এই যে এই যে সাত্তার, আসো আসো। আপনি এত মহৎ একটি কাজ করেছেন আপনি, যে কারণে আমি ব্যক্তিগতভাবে আপনার জন্য একটা সম্মাননা ক্রেস্ট এনেছি। এই ক্যামেরাম্যান কোথায়? ছবি তুলো। আপনাদের মতো ইয়াং এনথুজিয়াস্টিক ছেলেপেলে আছে বলেই আমরা ভিতরের খবরগুলো জানতে পাচ্ছি, দেশের উন্নয়ন হচ্ছে। কাজ চালিয়ে যান, এভাবে খুঁজে খুঁজে বের করবেন সব জায়গায় উন্নয়নের ধারে, সেটা আপনাদের কারণে। জি স্যার। এই ছবি তুলে দাও। এক মিনিট, আমি স্যার এই শোনো। এক্ষুনি? আচ্ছা আচ্ছা। তুমি আয়সা পড়ছো? এমপি সাহেবের লগে দেখা হইছে? ও মা, হইছে। হাত টাত মিলাইলাম, আর এই যে এইটা ধরাই দিছে সম্মাননা পদক। তুমি ওনারে কও নাই আমাদের বাড়ি ঘর পোড়াইয়া দিছে, আমরা খোলা আকাশের নিচে আছি, কও নাই ওনারে? কর সুযোগ পাইনি। ওনারে কইলে তো আমরা কিছু সাহায্য সহযোগিতা পাইতে পারতাম। এই পুরস্কার তুই কই তুমি? আমরা ঢাকায় চলে যাই,
না না, আমি কোথাও যাবো না, কোথাও না। আমরা আমরা এইখানে থাকবো। এবার আমি নিজেই একটা অনলাইন করব, ওটার নাম হইব সত্যের জয়। তার আগে চলো আমরা এই গর্দ ঠিক করে ফেলাই। ফাতিমা, আমার একটু সাহায্য করো, আর একটু। আসো মা, ধরো এটা, রাখো। ওই যে গান আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।